হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। আমি কালকে বিকেলে চলে আসছি বাসায় হসপিটাল থেকে। এখন বাসায় আছি। তোমরা জানো যে আমি খুবই অসুস্থ ছিলাম, 3 দিন হসপিটালে ছিলাম। ওইখানে প্রচুর খরচ। তোমরা জানো হয়তো যে আল্লাহ তাআলা আমাদের এত টাকা পয়সা নাই যে প্রতিদিন 7,000 8,000 টাকার মানে দিতে হচ্ছে টোটালি খরচ। তো 3 দিন থেকে কালকে বিকালে চলে আসছি বাসায়। তো তোমরা জানো যে আল্লাহ তাআলা যদি দান করে তোমাদের দোয়ায়, আমার পুরো ফ্যামিলির, আমার মা বাবা শাশুড়ি প্রত্যেকের দোয়ায় যদি তো গাইস প্রত্যেকের দোয়ায় যদি চায় আল্লাহ তাআলা, তাহলে আমাকে একটা সন্তান দিতে পারে সুস্থ সবলে, সব বিপদ দূর করে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আমি অনেক খাবার টাবার মেনটেন করে খাইতেছি। এই যে দেখো, প্রতিদিন 2টা করে ঢাবো খাই, মাঝে মাঝে তোমাদেরকে আমি দেখাইতেছি। তো গাইস, আমার মা বাবার অনেক কষ্ট হইতেছে। মায়ের শরীর অনেক খারাপ, তারপরেও সেই যে মাত্র গোসল করে আসছি আমি। তো সে আমাকে আমার সে নিজেই চলতে পারে না, তারপরেও আবার আমার সেবা করে, আমার জন্য রান্না বান্না করে, সবই করে। তা আপনি কি দিয়া ভাত খাইবেন? ঠিক আছে, আমার মা অনেক মাছ টাছ বাইছা খায়, সে অনেক কিছু খায় না। আমার জন্য রান্না করতেছে শুধু তেল টেল ছাড়া, একদম সিদ্ধ সিদ্ধ শাক, আর হচ্ছে একদম ভালো করে কড়া করে মাছ ভাজা। কারণ আমার খাবারটা আবার মেনটেন করে খেতে হয়। কারণ এখন কোন খাবারটায় আমার ব্রণের ক্ষতি করে, কোন খাবারটায় আমার বাচ্চার ক্ষতি করে, সেটা কিন্তু আমি জানি না। সব কিছুই আমাকে মেনটেন করে খেতে হবে। আল্লাহ তাআলা সব সুস্থ করে দেয়, আল্লাহর কাছে এটাই চাওয়া। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, সবার জন্য দোয়া করো। আমার মা যেন আমার কাছে থাইকা। দেখো, আমি মাত্র গোসল করে আসছি, আমার কাপড় চোপড় আমি এখন তো নিচে হয়ে গোসলও করতে পারি না। আমি চেয়ারের মধ্যে বসলে আমার মা পানি ঢাইলা আমার গোসল করে আনছে মাত্র। আমার কাপড় চোপড় ধুইতেছে, আবার রান্নাও করতেছে। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেয়। পৃথিবীর প্রত্যেকে যদি সন্তানকে ফালায় দেয়, মা বাবা কখনোই ফালাইতে পারে না। কারণ মা বাবাই তো সন্তানের সব থেকে আপন। কেউ খোঁজ খবর নেক বা না নেক, কিন্তু মা বাবা কিন্তু নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসে। আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউই নেই। সব থেকে বড় আমার হাজব্যান্ড, সে থাকলে আমার কারো চিন্তা করা লাগে না। কারণ সে তো আমার কাছে নাই, সে চলে গেছে দূরে অনেক। তা আমার কেয়ার আর কে করবে? আমার তো আর কেউ নাই, আমার মারই করতে হচ্ছে সব কিছু। তো তোমরা সবাই সবাই আমার মায়ের জন্য অন্তর থেকে, মন থেকে দোয়া করো। আল্লাহ তাআলা যেন আমার মাকে সুস্থ রাখে, ভালো রাখে, আমার কাছে যেন থাকতে পারে। আমার মনের আশাও যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয় একটা সন্তান দিয়ে। তোমরা সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। মা, জানালা খুললেন একটা, ও বাতাস খুললেন, না খুললে সমস্যা। এইটা না, এই পাশেটা খোলেন। হ্যাঁ, এটা খোলেন।
আর কটা দেও আচ্ছা ওইসে না লবণ লইতামই না না খাইতে তো কোনো রকমই সুবিধা হয় না মাকে চেয়ার দিবেন দেখি